প্রতিদিন ব্রেকফাস্টে রুটি পরাঠা খেয়ে যদি মন একঘেয়েমি হয়ে যায় তাহলে তোমরা ঝটপট তৈরি করে নিতে পারো এই সুস্বাদু একেবারে হালকা ফুলকা স্পঞ্জি এই রেসিপিটি। এটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না আর খরচও হয় না। তো চলো, সবাইকে শুভ সকাল। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর একটি নতুন রেসিপি দেখার জন্য। ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই এই হালকা ফুলকা নাস্তাটা তোমরা করে নিতে পারো। তার জন্য এখানে প্রয়োজন 1 কাপ চাল। যে কোনো চাল হলেই হবে, ভাতের যে চালটা আমরা খাই আর কি সেটা নিলেও হবে, তবে আমি এখানে নিয়েছি বাসমতির আতপ চাল, যাতে এর সুন্দর একটা ফ্লেভারও থাকে। তো প্রথমে চালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব, যাতে চালের গায়ে কোনো কিছু ময়লা না থাকে। হাত দিয়ে কচলে কচলে এভাবে ধোয়ার পরে জলটাও কিন্তু আমি নষ্ট করছি না, আর এই জলটাও আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। চলো, তারপরে আবারও জল দিয়ে এই চালটা খুব ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। হাতে যদি সময় খুব কম থাকে তাহলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে, কারণ চালটা খুবই সরু, খুব তাড়াতাড়ি ভিজে যাবে। তো আমি এখানে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো চলো, 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। আজকের ভিডিওটি তোমরা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তো তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, সময় হয়ে গিয়েছিল, এবার আমি কিন্তু ঢাকনাটা খুলে দিলাম আর দেখাচ্ছি তোমাদের কাছে থেকে চালটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, মানে ভিজে গেছে আর কি। এভাবে নখ দিয়ে কাটছি, একেবারে 2-3 টুকরো হয়ে যাচ্ছে। এবার জলটা ছেঁকে নিয়ে একে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করতে হবে। তাই মিক্সার গ্রাইন্ডারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি 1 চামচের মতো দই। এখানে আমি মাঝারি সাইজের চামচটা ব্যবহার করেছি। তোমাদের বলে দিই, চাল যেহেতু আমি 1 কাপ নিয়েছিলাম, তো হাফ কাপের মতো দই দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া আর একটা শুকনো লঙ্কা, আর খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এতে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। তো চলো, এই পাত্রে আমি ঢেলে নিই। এরপরে এই ব্যাটারের মধ্যে আমি মিক্স করে দেব সুজি। তো এখানে আমি হাফ কাপের মতো সুজি ইউজ করছি। সুজি দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি লবণ এবং চিনি অ্যাড করব। তো চলো, তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে আমি কী অ্যাড করছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা একটু আন্দাজ করে দিতে হবে, মানে বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, কারণ যে চাটনি তৈরি করব চাটনিতেও কিন্তু লবণ থাকবে। তো লবণ দিয়ে এইভাবে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। একটু চিনিটা দিলে খুব ভালো লাগে, বেশি পরিমাণে চিনি দিয়ে লাভ নাই, অল্প পরিমাণে চিনি দিলেই হবে। অন্যদিকে তড়কা প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম, আর এই ফুটন্ত গরম তেলে দিয়ে দিলাম বিউলির ডাল, লাল সর্ষে আর কারি পাতা। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এই ব্যাটারে দিয়ে দেব। আর এটা ব্যাটারে দেওয়ার জন্য যে রেসিপিটা তৈরি হবে, এর স্বাদটা কিন্তু একেবারে ডবল পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। তো চলো, খুব সুন্দরভাবে আমি এটা মাখিয়ে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা সাইডে সরিয়ে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা। আর এই থালাতে দিয়ে দিলাম সাদা তেল, আর তেল খুব ভালোভাবে কিন্তু চারিদিকে আমি মাখিয়ে নিয়েছি। আর সবশেষে ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা, মানে হাফ চামচের চাইতে একটু কম। আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য জল, আর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু এটা বেশিক্ষণ রাখা যাবে না, তাই আমি বেকিং সোডাটা সবচাইতে শেষে দিলাম। আর তারপরে ব্যাটারটা এই থালাতে দিয়ে দিলাম। থালাতে দিয়ে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, আর থালাটাকে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে কোনো ভিতরে এয়ার বাবলস না থাকে। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু আগে থেকেই একটা পাত্রে জল চাপিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। জল সেই দিকে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই ব্যাটারের উপরে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে।
ঝাল হবে না, কালারের জন্য আমি দিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি কুচনো কারি পাতা। তোমাদের কাছে কারি পাতা না থাকলে তোমরা ধনে পাতাও দিতে পারো, এটাতেও কিন্তু এর মানে লুকসটা চেঞ্জ হয়ে যাবে পুরো। তো চলো, এই যে দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে, তোমাদের আগেই বলেছি। এবার এই ফুটন্ত জলে স্ট্যান্ড দেওয়া আছে, আমি থালাটা এভাবে বসিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 15 মিনিট। কারণ এখানে 15 মিনিটের বেশি সময় লাগবে না, থালাটা যেহেতু পাতলা, তো লেয়ারটাও পাতলা হয়েছে, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি তৈরি করে নিচ্ছি চাটনি। এমনিতে তো তোমরা যে কোনো চাটনি দিয়েই খেতে পারবে, তবে বাড়িতে একটা ঘরোয়া পদ্ধতিতে চাটনি তৈরি করে নিচ্ছি, যার জন্য দিলাম সামান্য পরিমাণে কুচনো ধনেপাতা, একটা শুকনো লঙ্কা, 2-3টা দিয়ে দিয়েছি রসুনের কোয়া, সামান্য আদা, আর খানিকটা দিয়ে দিলাম দই, আর দিয়ে দিলাম পুদিনা পাতা, লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপরে কোনো জলের ব্যবহার করছি না, খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল চাটনি। চলো, এই চাটনি দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। তোমরা একবার হলেও এই রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টে এসে জানাতে যেন ভুলো না কেমন হয়েছিল খেতে। বাচ্চারা যদি একদিন পায়, তাহলে তারা প্রতিদিন খাওয়ার জন্য বায়না ধরবে। আর আমি বলবো তাদের প্রতিদিনই করে দাও, কারণ এটা একেবারে হেলদি ফুড, তাদের কোনো রকম ক্ষতি হবে না। তো চলো, 15 মিনিট হয়ে গেছে, আর আমি চাকু এইভাবে এর মধ্যে একটু ভরে দিয়ে দেখছি যে চাকু একেবারে ক্লিন আসলো, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি, ঠান্ডা হয়ে গেলেই এই থালা থেকে কেটে বার করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আর আমি চাকু দিয়ে চারি সাইডটা এভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি, খুব সহজেই উঠে চলে আসবে। তো আমি থালা থেকে এটা কিন্তু ডিমোল্ড করছি না, এই থালাতেই আমি পিস পিস করে কেটে নেব, তারপরে আমি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি। প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার উদ্দেশ্য একটাই, যে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে যাতে তোমরা সবাই রেসিপিগুলো তৈরি করতে পারো। তো আমার এই সহজ সরল রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো কত সুন্দরভাবে উঠে চলে আসলো, আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। থালাটা যেহেতু পাতলা, লেয়ারটা কম হয়েছে, তবুও কিন্তু স্পঞ্জি খুব সুন্দর হয়েছে। এই ধরনের সফট হালকা ফুলকা খাবার খুব সহজেই কিন্তু ডাইজেস্ট হয়ে যাবে, আর খেয়ে কিন্তু অনেকক্ষণ ধরে পেটটাও ভরে থাকবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা দেখতেই শুধু সুন্দর তা নয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলো, তোমাদের পিছন দিকটাও উল্টে দেখিয়ে দিলাম, পিছনেও কিন্তু খুব জালিদার হয়েছে। এবার চাটনিটা পাশে রেখে দিলাম, চাটনিটা সার্ভ করলাম। চাটনিটা ডেকোরেট করার জন্য একটু পুদিনা পাতাও রেখেছি আমি, আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। এই ধরনের রেসিপি যদি সপ্তাহে কমপক্ষে একদিন যদি খেতে পাই, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি একটু খেয়েও দেখছি, এই যে দেখো দারুণ স্বাদের হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। একবার হলেও এই রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবে, আর খেতে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে যেন না ভুলো। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো কুকিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।